টানা 15 মিনিটের জোরপূর্বক চুম্বনে নাজেহাল অবস্থা সুব্রতার। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মেয়েটার। সেই সাথে হাত দুটো চেপে ধরা দেয়ালের সাথে কামিজের ফাঁক গলিয়ে উদ্রে গভীর স্পর্শ। সব মিলিয়ে নিঃশ্বাস ফেলা দুষ্কর। মুখ দিয়ে বারবার উমম উমম শব্দ বের করছে, ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। কিছুক্ষণ আগের ঘটনা, তালুকদার বাড়িতে উৎসব মুখর পরিবেশ। রাত প্রায় 11টা বাজলেও তালুকদার বাড়ির সকলে আড্ডায় ব্যস্ত। আজ তালুকদার বাড়ির বড় মেয়ে রোজা আর জামাই জাবের এসেছে কানাডা থেকে। সেই সাথে তালুকদার বাড়ির 3 গিন্নির বাবার বাড়ির আত্মীয়দেরও নিয়ন্ত্রণ করা হয়েছে। সুব্রতা এই বাড়ির ছোট ছেলে সায়ন তালুকদারের একমাত্র মেয়ে। রোজা আপু হচ্ছে তার বড় জেঠু আলতাফ তালুকদারের মেয়ে, যে বিয়ের পর কানাডা চলে গিয়েছিল জাবের ভাইয়ার সাথে। জাবের ভাইয়ার আরও একটা পরিচয় আছে। তালুকদার বাড়ির মেয়ে জামাই হওয়ার আগেই তিনি তালুকদার বাড়ির বড় ছেলে তাসরিদ মেহরাদ তালুকদারের বন্ধু ছিল। এখনও অবশ্য আছে। যার রুমে আপাতত বন্দী সুব্রতা। রুমে বললে ভুল হবে, যার বাহুতে তারা চিহ্ন আম্বনরত অবস্থায় আটকানো। কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া শেষ করে সকলে আড্ডা দিতে ড্রয়িং রুমে বসলেও মেহরাদ ভাইয়া চলে এসেছিল তার রুমে। তিনি বরাবরই এমন গুমরা মুখ একটা। মুখটা গম্ভীর করে রাখলেও চেহারায় রাজ্যের মায়া। সুব্রতাকে এত টানে, অবশ্য সকল মেয়েদেরকেই নাকি টানে এই তাসরিদ মেহরাদ তালুকদার। সকলে বসে ড্রয়িং রুমে আড্ডা দেওয়ার সময় বড় জেঠিমা এসে বলল, এই তোরা কেউ গিয়ে মেহরাদকে জিজ্ঞেস করে আয়তো ওর কফি লাগবে কিনা। ছেলেটা খাবারও খেলনা ঠিক মতো। মাথা টাথা ধরেছে নাকি কে জানে। উদ্ধৃতি চিহ্ন। চট করে উঠে দাঁড়ালো সুব্রতা। মেহরাদ ভাই কখন খেতে বসেছে সে দেখেনি। ধরতে গেলে আজ সারাদিনই তেমন একটা খেয়াল হয়নি। আড্ডায় ব্যস্ত ছিল সে। আড্ডায় অবস্থিত সকলকে আসছি বলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল সুব্রতা। তালুকদার বাড়ির সবচেয়ে বিলাসবহুল বড় রুমটায় থাকে মেহরাদ ভাই। সকলের চোখের মনি কি না, আবার বংশের বড় ছেলে। দরজায় নক করে ডাকল সুব্রতা। সাথে একটা শুষ্ক ঢুক গিলল। আবারও ডাক দিবে তার আগেই দরজা খুলে এক প্রকার থাবা মেরে রুমে নিয়ে গেল তাকে। অন্ধকার রুমে দেয়ালের সাথে চেপে ধরে কিছু বলার আগেই ঠোঁট জোড়া দখল করে নিয়েছে। সেই সাথে গভীরভাবে চেপে ধরেছে বাঁকানো কোমরের খাঁজ। সময় নিয়ে নিজেকে শান্ত করে সুব্রতাকে ছাড়ল মেহরাদ। এবার ঘাড়ে মুখ গুজে দিল। চোখ দুটো টলমলে সুব্রতার। নিঃশ্বাসের গতি এলোমেলো। তাও হাঁপিয়ে হাঁপিয়ে বলল, এমন করছেন কেন মেহরাদ ভাই? কষ্ট হচ্ছে আমার। উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলতে দেরি মেহরাদের সুব্রতার ঘাড়ে কামড় দিতে দেরি করল না। ব্যথায় আহহ শব্দ করে উঠল সুব্রতা। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে দরল শক্ত করে। সাথে সাথেই সুব্রতার জামার পিছনের চেইন টেনে খুলে ফেলল। পিঠে ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে উঠল সুব্রতার ছোট্ট দেহখানা। কিছু বলবে তার আগেই রাগে হিসহিসিয়ে বলল মেহরাদ, কতবার বলেছি ভাই ডাকবি না আমায়। ডাকবি না ভাই। ভাইয়েরা কেউ বোনের সাথে এমন করে শুভ্রা? উদ্ধৃতি চিহ্ন। সাথে সাথেই ডানে বামে মাথা নাড়াল সুব্রতা। কিন্তু অন্ধকারে কিছুই দেখল না মেহরাদ। সে নিজের হাত দ্বারা সুব্রতার কাঁধ উন্মুক্ত করতে করতে বলল, ভাইয়েরা কেউ এভাবে চুমু খায় বোনকে? এভাবে ছোঁয়? কেঁপে উঠল শুভ্রা। এবার মৃদু স্বরে উহু জানালো শুভ্রা। মেহরাদের এক একটা ছোঁয়ায় নাজেহাল অবস্থা তার। এরকম গভীর স্পর্শ প্রথম তার জীবনে। পুরো শরীরে কেমন তরঙ্গ খেলে যাচ্ছে। এদিকে সুব্রতার উহু শুনে যেন মেহরাদের রাগ আরও বাড়ল। কাঁধে, ঘাড়ে গলায় টপ্ত ঠোঁটের বিচরণ করতে করতে বলল, তাহলে আমি কি তোর ভাই হই শুভ্রা? উদ্ধৃতি চিহ্ন। উহু। উদ্ধৃতি চিহ্ন। তাহলে কি হই? উদ্ধৃতি চিহ্ন। সেকেন্ড খানিক চুপ করে থাকল শুভ্রা। না বলা কথাটা গলায় আটকে আছে। বুকটা ডিপডিপ করছে। ঠোঁট দুটো নিষ্পিস করছে শব্দটা উচ্চারণ করতে। কিন্তু বলতে পারছে না। সুব্রতার নীরবতা মেহরাদের রাগের পারদ আরও বাড়াল। এক হাতে খামচে ধরল সুব্রতার কোমর। চোখ খিচে বন্ধ করে নিল সুব্রতা। খুব আস্তে ধীর স্বরে স্বীকারোক্তি দিল, স্বামী। কার? আমার। ব্যাস। আবারও জোড়া ওষ্ঠের মিলন ঘটল তীব্রভাবে। সুব্রতার গাল বেয়ে গড়িয়ে পড়া টপ্ত নোনা জল শুষে নিল মেহরাদ। হাতের বিচরণ উন্মুক্ত পিঠ বেয়ে ইনারের ভিতরের স্থান দখল করে নিবে এর আগেই শিউরে উঠল সুব্রতা। তলপেট মুছড়ে উঠল অজানা আবেশে। হাতে খামচে ধরল মেহরাদের বলিষ্ঠ কাঁধ। বাধা পেয়ে সুব্রতার ওষ্ঠজোড়া কামড়ে ধরল মেহরাদ। নিজের ভিতরে রাগটাকে উগরে দিতে থাকল সুব্রতার নরম কোমল ঠোঁট জোড়ার উপরে। সুব্রতা বাধা দিতে চেয়েও অপারগ। সহ্য করে নিল সবটা। এভাবে আরও মিনিট 10 পেরেল। জনেই হাঁপিয়ে উঠেছে। সুব্রতার অবস্থা আরও বেশিই নাজেহাল। পা টলমল করছে। ভেঙে আসতে চাইছে।
সুব্রতার অবস্থা বুঝতে পেরে বুকের সাথে জড়িয়ে ধরল মেহরাদ সুব্রতাকে। স্বামী থাকতে আরেকজনকে নিজেকে প্যাম্পার করতে দেখে ভালো লাগে খুব, তাই না শুভ্রা? ওকে পছন্দ? এই তাসদিদ মেহরাদ তালুকদেরকে তাহলে? উদ্ধৃতি চিহ্ন। ডানে বামে মাথা নাড়াল শুভ্রা অনবরত। মেহরাদের রাগ করার কারণ সে বুঝতে পারছে না। কার কথা বলছে? এদিকে অনেকক্ষণ হয়ে গেল যে কেউ এসেও পড়তে পারে তাকে খুঁজতে। তাদের এই অবস্থায় দেখলে তাণ্ডব বয়ে যাবে তালুকদার বাড়িতে। তাদের এই সম্পর্ক যে অব্যক্ত। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে মেহরাদ, কিন্তু তা প্রায় অসম্ভব হয়ে পড়ছে তার জন্য এই মুহূর্তে। এই মেয়েটাকে সে কারো সাথে সহ্য করতে পারে না, কখনো না। সেটা কি ও বুঝে না? তোর সকলের সাথে এত ভাব জমিয়ে কথা বলতে হবে কেন? হোয়াই, আর কেউ নেই তোর 14 গোষ্ঠীর খেয়াল রাখার? চিবিয়ে চিবিয়ে বলল মেহরাদ। আমি কিছু করিনি তো। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, ঠিকই, তুই কোন সময়ই কিছু করিস না। অযথাই আমি রেগে যাই, তাই না? উদ্ধৃতি চিহ্ন। আমি সত্যিই বুঝতে পারছি না কেন এমন করছেন আজ। আমি নিতে পারছি না আপনার এ রূপ। উদ্ধৃতি চিহ্ন। কেন পারবি না? এটুকুতেই হাঁপিয়ে গেলে চলবে? 28 বছরের সব জমিয়ে রেখেছি তোর জন্য। এইটুকুই সব সামলাতে হবে। সব। উদ্ধৃতি চিহ্ন। আমার ভয় হয়, কেউ জানে না আমাদের বিয়ের, কেউ মানবে না এ বিয়ে। বলেই ঢু করে উঠল সুব্রতা। সকলের অজান্তে অনেক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেই ছোট্ট বয়সে, যার কারণে মানসিক টানাপোড়ানে ভুগছে। কি হবে তাদের ভবিষ্যৎ? মানতে হবে না কারোর, আমি মানি, তুই মানিস, যথেষ্ট। আমি আছি না, পুরো দুনিয়া গোল্লায় যাক, তুই শুধু আমার হয়ে থাক। উদ্ধৃতি চিহ্ন। নিশ্চুপ হয়ে আছে সুব্রতা। নিজের শরীরের সম্পূর্ণ ভার ছেড়ে দিয়েছে মেহরাদের উপর। হাতে আগলে ধরেছে মেহরাদ সুব্রতাকে। খোলা পিঠে আবারও হাতের স্পর্শ পেতে কুঁকড়ে গেল মেহরাদের বুকে সুব্রতা। শরীর উত্তপ্ত হয়ে উঠছে বারবার, গাল দুটো দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। মেহরাদের ছোঁয়া আরও গভীর হল। মাথা নিচু করে সুব্রতার কানের কাছে ফিসফিস করে বলে উঠল, যেখানে আমার হাতের বিচরণ চলছে সেখানেই একদিন আমার ঠোঁটের ছোঁয়া পাবি তুই শুভ্রা। তোর দেহের সর্বত্র আমার বিচরণ চলবে জান। আর সেটা খুব শীঘ্রই হবে। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা কিছু বলল না, লজ্জায় সিটিয়ে রইল মেহরাদের বুকে। সুব্রতার নিশ্চুপতা দেখে মেহরাদের অনুভূতিরা আরও ছন্নছাড়া হল। ঘোর লাগা কণ্ঠে হাসকি স্বরে বলল, জান তোকে আরও গভীরভাবে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, দেই ছুঁয়ে? আরেকটু না হয় কষ্ট করে সামলে নে। বলতে বলতে আর দেরি করল না মেহরাদ। এক ঝটকায় সুব্রতাকে ঘুরিয়ে দিল সামনের দিকে। চোখ শোয়া অন্ধকারে সুব্রতার ফর্সা পিঠের ছোট্ট লাল তিলটার স্থান আন্দাজ করে ফেলল। ঠোঁট গলা শুকিয়ে কাঠোকাঠ, জিভ দ্বারা ওষ্ঠ ভেজাল মেহরাদ। মেহরাদের তপ্ত শ্বাস আছড়ে পড়ছে সুব্রতার উন্মুক্ত পিঠময়ে। শরীরের পশমগুলো কাটা কাটা দিয়ে উঠেছে। সে কেন মেহরাদ ভাইকে বাধা দিতে পারছে না? ভালোবাসার টানে, নাকি হালাল সম্পর্কের টানে? বিন্দুর মতো লাল তিলটার দিকে ওষ্ঠ জোড়া এগিয়ে নিল মেহরাদ। এটাকে গভীরভাবে ছুঁয়ে দেওয়া এক জনমের আকাঙ্ক্ষা তার। ঠোঁট জোড়া ছোঁয়াবে ঠিক সে সময় বাহিরে মিসেস মেহরাদের মা মিসেস জাহানারা বেগমের গলা শোনা গেল। শুভেতাকে ডাকতে ডাকতে আসছেন তিনি। আন্ডারস্কোর আন্ডারস্কোর আন্ডারস্কোর, সেই কখন মেয়েটাকে পাঠিয়েছে আসার খবর নেই। জানাবে তো কিছু। একক উদ্ধৃতি চিহ্ন। ছিটকে দূরে সরে যেতে চাইল কিন্তু মেহরাদ আটকে দিল। এক জন্মে চাওয়ার অতি আকাঙ্ক্ষানীয় কাজটা অসম্পূর্ণ রেখেই জামার চেনটা লাগিয়ে দিল শুভ্রার। মুখ দ্বারা বর্গীয় শব্দ বের করে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আন্ডারস্কোর ধুর, আরেকটু পরে আসা গেল না। এদিকে অন্ধকার হাতরে ওড়নাটা পেয়ে গায়ে জড়িয়ে নিল সুব্রতা। নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় দৌড়ে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দিল। বড় জেঠিমা আসছেন এ রুমের দিকেই। বিশাল বড় বাড়ি হওয়ায় জাহানারা বেগমের আরও 2-4 মিনিট সময় লাগলো মেহরাদের রুমে আসতে আসতে। তিনি এসেই দেখলেন দরজা হালকা চাপানো। সুব্রতাকে ডেকে ভিতরে গিয়ে দেখলেন সুব্রতা বসা ডিভানে মেহরাদ নেই। মেহরাদ কই সুব্রতা, তোকে সেই কখন পাঠিয়েছি বলতো মা? উদ্ধৃতি চিহ্ন। ভাইয়া ওয়াশরুমে মধ্যে। বলতে বলতেই মেহরাদ বেরিয়ে এলো খট করে দরজা খুলে। জাহানারা বেগম এগিয়ে গেল ছেলের কাছে। ছেলেটার মুখ চোখ লাল হয়ে আছে। উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে আব্বা? শরীর বেশি খারাপ লাগছে? উদ্ধৃতি চিহ্ন। জাস্ট মাথাটা একটু ধরেছে মা। তেমন কিছু না, টেনশন নিও না। বলতে বলতে বিছানার এক কোনায় গিয়ে বসল মেহরাদ। জাহানারা বেগমের উদ্বিগ্নতা আরও বাড়ল। এই ছেলে তার অনেক কষ্ট, ধৈর্য, প্রতীক্ষার ফল। ছেলেটা সহজে নিজের সমস্যা চাওয়া পাওয়াগুলো মুখ ফুটে বলে না। মাথা ব্যথার কথা বলছে যেহেতু তার মানে এই ব্যথার পরিমাণ খুব বেশি।
তিনি উদ্বিগ্ন স্বরে সুব্রতাকে ডেকে বলে উঠলেন, এই সুব্রতা মা, জেঠিমার সাথে নিচে আয় তো একটু, তোর মেহরাদ ভাইয়ের জন্য একটু কফি করে দেই। খেলে ভালো লাগবে। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা উঠে দাঁড়ালো জাহানারা বেগমের সাথে যাওয়ার জন্য। কিন্তু মেহরাদের কথায় থেমে গেল। তুমি অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিও কফি মা। শুভ্রা এখানেই থাকুক। আমার মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে, একটু মালিশ করে দিক। এক হাতে মাথা চেপে বলল মেহরাদ। জাহানারা বেগম কিছুটা চিন্তিত হলেন। বাড়ি ভর্তি মানুষ, যতই চাচাতো ভাই বোন হোক, কেউ কিছু ভাবলে? রাতও তো বেজে গেছে প্রায় 12টা। তার উপর মেয়েটার বাগদত্তা এই মুহূর্তে বাড়িতে উপস্থিত। তবে তিনি ছেলেকে না করতে চেয়েও পারলেন না। মা, এরা বুঝি এমনি হয়? ছেলে মেয়েদের ক্ষেত্রে সব যুক্তি তর্ক বাদ দিয়ে আগে সন্তানের কথাই চিন্তা করে। অগত্যা তিনি শুভ্রতাকে রেখেই নিচে গেলেন কফি করে আনার জন্য। এদিকে শুভ্রতা ঠায় দাঁড়িয়ে আছে বিছানার সামনে, দৃষ্টি মেঝেতে নিবন্ধ। একটু আগের কথা ভাবলে লজ্জায় কুকড়ে যাচ্ছে বারবার মেয়েটা। তোকে কি কোলে করে আনতে হবে রে শুভ্রা? নাকি নিচে মামাতো ভাইয়ের জন্য মন আনচান করছে যেতে? থাক, লাগবে না কিছু, যা, রুম থেকে বেরিয়ে যা, আউট। শেষের কথাটা ধমকেই বলল মেহরাদ। ভয় হকচকিয়ে গেল শুভ্রতা। মাথা উঁচিয়ে তাকিয়ে দেখল, মেহরাদের চোখ মুখ ইতিমধ্যে আরো লাল হয়ে উঠেছে। ব্যথাটা বুঝি খুব বেড়েছে, তাই তো এমন করছে। নয়তো উনি কি জানে না, ওনার এই কথাগুলো আমায় কতটা কষ্ট দেয়। সে এগিয়ে গেল মেহরাদের কাছে, বেড সাইডের ছোট্ট ড্রয়ার থেকে একটা মলম বের করতে যাবে তার আগেই শুভ্রার হাত চেপে ধরল মেহরাদ। লাল লাল চোখ নিয়ে তাকিয়ে বলল, জবাব দিচ্ছিস না কেন? ঠিক বলেছি আমি, তাই না? যাহ, বেরিয়ে যা এখান থেকে। ছুঁড়ে ফেলে দিল শুভ্রার চিকুন হাতখানা। টলটলে চোখে তাকালো শুভ্রা মেহরাদের দিকে। বহু কষ্টে বলল, কেন বারবার কথার আঘাতে ক্ষতবিক্ষত করতে চাইছেন আমায়? বলবেন একটু দয়া করে? আপনি জানেন না আমার জবাব? উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতাকে হাত দিয়ে টেনে একদম কাছে এনে দাঁড় করালো মেহরাদ। হিসহিসিয়ে বলল, আমি জানি না, কিচ্ছু জানি না। তুই জানা আমায়। রায়হানের সাথে বসে বসে তোর আড্ডা দিতে হবে কেন? তোর মামা মামিদের পিছন পিছন তোর ঘুর ঘুর করতে হবে কেন? আর কেউ নেই এই তালুকদার বাড়িতে তাদের দেখাশোনার জন্য? বিশ্বাস কর, তোকে রায়হানের পাশে দেখলে আমার ভিতরে আগুন জ্বলে ওঠে। সে তুলনায় তোর এই ক্ষতবিক্ষততা তুচ্ছ, মামুলি। উদ্ধৃতি চিহ্ন। কিছু বলতে পারল না শুভ্রতা। তাদের এই সম্পর্ক হালাল হলেও সকলের কাছে তা নিষিদ্ধ। কারণ সে যে আগেই কারো বাগদত্তা হিসেবে ঠিক করা ছিল। তার মামাতো ভাই রায়হান খান তার হবু বাগদত্তা। চাইলেই তাদের এড়ানো যায় না। তাকে এড়াতে দেয় না তার মা মিসেস রিমা খান। সম্পর্কের গণ্ডিতে তার বুঝদারের পর থেকে খুব কমই মধুর সম্পর্ক আছে তার মা এর সাথে। অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় তাদের সম্পর্কে ধরা ফাটল থেকে সে নিজেকে গুটিয়ে নিয়েছে। খুব করে গুটিয়ে নিয়েছে। তার মা এর হ্যাঁতে হ্যাঁ নাতে না পর্যন্তই তাদের কথার সীমাবদ্ধতা। তার মানে এই না যে সে তার মাকে ভালবাসে না। খুব ভালোবাসে। তাই তো বুকে পাথর চেপেও সবকিছু অক্ষরে অক্ষরে পালন করে। এই যে মামা মামি আসার পর থেকে মা তাদের খাতির যত্নের পাশাপাশি তাকেও রায়হান ভাইয়ের আশেপাশে রেখেছে। সে কিচ্ছুটি বলতে পারেনি, শুধু কলের পুরুলের মতো করে গেছে সব। আর সে জানে, মেহরাদ ভাইয়াও এসব দেখে রেগে আছে। তারা চিহ্ন, 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 তারা চিহ্ন। মেহরাদের কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে হাতে মলম নিয়ে বিছানার উপর উঠে বসল শুভ্রতা। একটা বালিশ এনে সামনে রেখে সেখানে শুয়ে পড়তে বলল মেহরাদকে। তবে মেহরাদ শুলো না। শক্ত চোখে শুভ্রতার দিকে তাকিয়ে থেকে ছুঁড়ে ফেলে দিল বালিশটা বিছানার একপাশে। ধপ করে শুভ্রতার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। শুভ্রতার শিরোদাঁড়া বেয়ে শীতল শ্রুত ভয়ে গেল। তলপেটটা মেমন মুচড়ে উঠল। মেহরাদের হাত দুটো কোমর জড়িয়ে ধরতেই পা এর তলা দুটো শিরশির করে উঠল। নিজেকে কেমন বেসামাল ঠেকেছে তার। দম বন্ধ করে বলল, কেউ এসে পড়বে তো, আসুক। উদ্ধৃতি চিহ্ন। প্লিজ এমন করবেন না, বাড়ি ভর্তি মানুষ কেলেঙ্কারি হয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। হোক। উদ্ধৃতি চিহ্ন। আপনি তো এমন কখনো করেননি, আজ এমন পাগলামি করছেন কেন? উদ্ধৃতি চিহ্ন। তোর জন্য করছি। তোর জন্য আমি সব সময়ই বেপরোয়া, পাগল, উন্মাদ। উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতার জামায় আবৃত নরম কোমল উদ্রে ঠোঁট চাপল মেহরাদ। শিউরে উঠল শুভ্রতা। তড়িৎ খামচে ধরল মেহরাদের মাথার পিছনের চুল। নিঃশ্বাস আটকে রেখেছে মেয়েটা। মেহরাদের এলোমেলো স্পর্শতে তার শরীর নেতিয়ে আসছে আজ। বারবার সায় দিচ্ছে। এই পাগল করা ছোঁয়া সারা অঙ্গে লেপটাতে ইচ্ছে করছে।
মেহরাদের উন্মাদনা বেড়েও যাচ্ছে। নিজের হালাল করা প্রেয়সী থেকে কতটা দূরে রাখা যায় আর? এই মেয়েটার কাছে গেলেই তার শরীরের সর্বাঙ্গে ধ্বংসাসী আগুন জ্বলে ওঠে। সে আগুনে এই মেয়েটাকেও পুড়িয়ে সম্পূর্ণ নিজের করে নিতে মন চায়। একদম নিজের। শুভ্রতার শুভ্র রঙা উদরখানা উন্মুক্ত করল মেহরাদ। সেখানে নাক ঘষতে ঘষতে বলল, তোকে আমার নিজের দহনে পুড়িয়ে ছারখার করে দিতে ইচ্ছে হয় রে শুভ্রা। খুব ইচ্ছে হয়। হবি তো আমার সাথে ছারখার? জবাব দিল না শুভ্রা। আরও শক্ত করে চেপে ধরল মেহরাদের মাথার চুল। নিঃশ্বাস ফেলছে খুব ক্ষীণভাবে। আপনি থামুন দয়া করে। মলমটা লাগাতে দিন, তাহলে ভালো লাগবে আপনার। এসব পাগলামি বন্ধ হবে। উদ্ধৃতি চিহ্ন। এসব মলম টলমে কিচ্ছু হবে না। তুই আমার পাগলামির সাথে সাথ দে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। উদ্ধৃতি চিহ্ন। আপনি বুঝতে পারছেন না মেহরাদ ভা। আর বলতে পারল না শুভ্রতা। উন্মুক্ত উদ্রে ছোট ছোট ভেজা চুমুতে ভরিয়ে দিচ্ছে মেহরাদ। ঘোর লাগা কণ্ঠে আওড়াচ্ছে, উমম। শুধু মেহরাদ ডাক, মেহরাদ। নিঃশ্বাসের গতি বেড়ে গেল শুভ্রতার। এই মানুষটা তাকে পাগল বানিয়ে দিচ্ছে। তার নারী সত্তা সমস্ত বাঁধ ভেঙে এই পাগলামোর সাথে সায় দিতে চাচ্ছে। নিজের ভালোবাসার মানুষের উত্তপ্ত ছোঁয়ায় বেসামাল হচ্ছে। বাহিরে কারো পায়ের শব্দ পেল শুভ্রতা। মেহরাদকে টেনে সরাতে চাইল, কিন্তু মেহরাদ সরছে। শুভ্রতা অনুরোধে সুরে বলল, কেউ আসছে, প্লিজ ছাড়ুন। প্লিজ, প্লিজ, প্লিজ। উদ্ধৃতি চিহ্ন। জান ডাক। উদ্ধৃতি চিহ্ন। আমার জান, কলিজা, ভালোবাসা ছাড়ুন আমায় প্লিজ। কেউ আসছে এদিকে। উদ্ধৃতি চিহ্ন। মেহরাদ হেসে ফেলল। তার মনে হলো তার অর্ধেক মাথা ব্যথা সেরে গেছে বোধ হয়। তাও সেভাবে থেকেই বলল, আর তোকে ওই রাইহান্নার আশেপাশে দেখব? উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতার তৎক্ষণাৎ জবাব, না। কখনো না। উদ্ধৃতি চিহ্ন। রাতে রুমের দরজা খুলে রাখবি, আমি যাব। মাথায় থাকবে। 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 এখন প্লিজ ছাড়ুন। উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতাকে ছেড়ে দেওয়ার আগে উদ্রের কেন্দ্রবিন্দুতে ছোট্ট করে কামড় বসিয়ে দিল মেহরাদ। উঠে বসে শুভ্রতার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হাসল নির্লজ্জ হাসি। শুভ্রতার ফর্সা মুখশ্রী খানার আগে লজ্জায় লাল টমেটো। মেহরাদের হাসিতে আরও লজ্জা পেল। তবুও মুখ মোচড়াল একটু। শয়তানটা, তাকে পেয়ে বসেছে। কিভাবে নিজের মতো সব আদায় করে নিল। এদিকে মেহরাদ কপালে ভাঁজ ফেলে চোখ সরু বলল, কি রে, মুখ ঝামটা দিলে কেন? আবার দিয়ে দেখ তো। উদ্ধৃতি চিহ্ন। 100 বার দিব। আপনি একটা সুবিধাবাদী মিয়া। কটমট করে বলে উঠল শুভ্রতা। দাঁড়া। শুভ্রতার ঘাড় চেপে ধরে ছোট্ট ঠোঁট জোড়া দখল করে নিল মেহরাদ। ছোট্ট ছোট্ট কামড়ও দিল। এদিকে শুভ্রতা অবাকের শেষ পর্যায়ে। এ লোকের ভয় ডর নেই? কেউ এসে দেখে ফেললে সে এত তোতাপাখির মতো সব স্বীকার করে মেনে নিল কেন? মেহরাদ ছেড়ে দিল শুভ্রতাকে। হাঁপাচ্ছে শুভ্রতা। চট করে বিছানা থেকে নেমে গেল। এ লোকের বিশ্বাস নেই। আবার কি করে বসে? মেহরাদ আঙুলে তুড়ি বাজালো। ঠোঁট মুছতে মুছতে একটু রাগী চোখে মেহরাদের দিকে তাকালো শুভ্রতা। তাকাতেই মেহরাদ বলে উঠল, যতবার আমার সামনে মুখ মুচড়াবি ততবার চুম্মা খাবি। আবার মুচড়ে দেখ। শুভ্রতা কি সোনার মেয়ে, সে আবার মুখ মুচড়া দিল। দিয়েই দৌড়। মেহরাদ চোখ কপালে তুলে বলল, কত বড় সাহস! এটা তুই পাওনা রইলি। এবার পেলে তোর মামার গোষ্ঠী ভুলিয়ে দিব। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। শুভ্রতা যেতে যেতে তার জেঠাতো বোন সোহানাকে দেখল। তার মেজ জেঠ আকরাম তালুকদারের 2 মেয়ে 1 ছেলে। শান্তা, সোহানা, সাফি। শান্তা আপু ভার্সিটিতে পড়ে, সোহানা আর আমি একই কলেজে পড়ি। আর সসফি সবে 6-এ পড়ে। হহুত বিচ্ছু। মেহরাদ ভাইয়ের চেলা বলা যায় এটাকে। আমরা বোনেরে কিছু করলেই ভাইয়ার কাছে নালিশ করে উদম ঝাড়ি খাওয়ায়। বিচ্ছুর বিচ্ছু। সোহানা কফি হাতে টুকুর টুকুর পা করে আসছে। মেয়েটা কফি নি পড়ে যায় তাই আস্তে ধীরে হেঁটে আসছে। শুভ্রতাকে দেখেই বলল, সেই কখন এসেছিস, যাওয়ার নাম নাই। আমি এই কফি টফি নিয়ে হাঁটতে পারি? পড়লেই ভাইয়া রাম ধমক দেবে। নে ধর। উদ্ধৃতি চিহ্ন। মেয়েটা এত কামচোরা। অসম্ভব। আমি এইমাত্র আসছি, তুই যা। রাখবি আর আসবি। আমি গেলাম। তড়িঘড়ি করে বলেই এক দৌড়ে রুমে গিয়ে দরজা দয়ে দিল। কত করে বেঁচে এসেছে, এখন গেলে আর রক্ষে নেই। তাদের সকল ভাই বোনদের রুম 2 তলাতেই। বড়রা সবাই নিচ তলায় থাকে। আর গেস্ট আসলে 3 তলার রুমগুলো খুলে দেওয়া হয়। অবশ্য সেখানেও মেহরাদ ভাইয়ার জন্য আলাদা পরিপাটি রুম রাখা আছে। যখন মর্জি তখন যায়। নতুন দিনের সূচনা। তালুকদার বাড়িতে সকলে নাস্তার টেবিলে বসা। নাস্তা সেরে সকলে সকলের কাজে বের হবে।
পারিবারিক ব্যবসা তালুকদারদের, তাও দেশের মধ্যে টপ 10-এর মধ্যে। দুই তালুকদারকেই ব্যবসা সামলাতে হিমশিম খেতে হয়। কারণ সায়ন তালুকদার, অর্থাৎ সুব্রতার বাবা একজন আর্মি পেশায়। তিনি এসব পারিবারিক ব্যবসার মধ্যে নেই। তিনি পোস্টের কারণে চট্টগ্রামই থাকেন বেশি। ছুটিতে চলে আসেন বাড়িতে পরিবারের কাছে। তবে মেহরাদ আছে বলে রক্ষে। ছেলেটা প্রায় সব সামলে নেই অফিসের হাতে। বাড়ির আত্মীয়স্বজন সকলের নাস্তা সেরে নিয়েছে ইতিমধ্যে। তাই তালুকদার বাড়ির সদস্যই টেবিলে বসা। সকলের নাস্তার প্রায় মাঝখানের সময় আসলো সুব্রতা। একদম টেডি হয়ে কলেজের জন্য। তার ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। সে খুব ঘুম কাতুরে কিনা। সুব্রতা ডাইনিং এ এসে দেখল দুটো চেয়ার খালি, চট করে বসে পড়ল একটাতে। আরেকটাতে নিশ্চয়ই মেহরাদ ভাই বসবে। উনি তো এখনো আসেনি। কিন্তু উনি এখনো আসেনি কেন? উনি তো খুবই পাঞ্চুয়াল মানুষ, তাহলে শরীর খারাপ করলো নাকি? সুব্রতার মাঝে তৎক্ষণাৎ অস্থিরতা দেখা গেল। মন কেমন করে উঠল তার। সামনে থাকা নাস্তা কিচ্ছু ছুল না। উদ্গ্রীব হয়ে তাকিয়ে সিঁড়ির দিকে। আন্ডারস্কোর আসছে না কেন? তার বেচেইন চাহনি দেখে সাফি জোহরি চোখে তাকিয়ে। খাওয়া বাদ দিয়ে সে তাকিয়ে আছে সুব্রতার দিকে। আর সুব্রতা সিঁড়ির দিকে। সুব্রতার তাকিয়ে থাকার মধ্যেই মেহরাদ নামল সিঁড়ি বেয়ে। ফর্মাল ড্রেস আপ করা। তার মানে একেবারে অফিসের জন্য রেডি হয়ে আসছে। হাতের অফিস ব্যাগটা আর কোটটা ড্রয়িং রুমের টি টেবিলের উপর রেখে ডাইনিং টেবিলের দিকে এগুচ্ছে। মেহরাদের বাড়ানো প্রতি কদমের সাথে সাথে সুব্রতার হার্টবিটও ফাস্ট হতে থাকল। প্লেটে খাবার নিতে নিতে আর চোখে বারবার মেহরাদের দিকে তাকালো। সকলে নিজেদের খাবার নিয়ে ব্যস্ত, কেউ তেমন খেয়াল করল না। কিন্তু সোহানা আর শান্তা ঠিকই খেয়াল করল। তারা যতবার সুব্রতার ওই ভাষা চোখগুলো দেখে ততবার হৃদয় ভেঙে আসে। মেয়েটার সকল অনুভূতি ওই চোখ জোড়ায় ভেসে ওঠে। না বলেও অনেক কিছু বলে দেয় এই চোখ জোড়া। মেহরাদ গিয়ে শুভ্রার পাশের খালি টেবিলটায় বসল। একে নিজের পছন্দসই খাবারও নিয়ে সাজিয়ে নিল। একটা ম্যানলি স্মেল সুব্রতার নাসারন্ধ্রে বাড়ি খেল। খাবার খাওয়ার চেয়েও এই গন্ধে পেট ভরল। বেশি সুব্রতা। তার এত ভালো লাগে এই স্মেলটা। বলার বাহিরে। সকলের অবচরে মেহরাদ পাশে তাকালো, সুব্রতা তার দিকেই তাকিয়ে। হকচকিয়ে গেল সুব্রতা। বাম ভ্রু খানা উচালো মেহরাদ। চোখের ইশারায় খাবারের দিকে নজর দিতে বলল। সুব্রতা মাথা নিচু করে নিল। টেবিলের নীরবতা ভাঙল আলতাফ তালুকদার। মেহরাদ, আজ দুটো মিটিং আছে রেস্টুরেন্টে, অ্যাটেন্ড করছো তো? মিস্টার চৌধুরীর মেয়ে হয়তো মিটিংয়ে থাকতে পারে। নাকি এখন শেয়ার হোল্ডারের বিষয়টা দেখবে? উদ্ধৃতি চিহ্ন। হুম বাবা, আই ল হ্যান্ডেল। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট রোবেলকে নিয়ে যেও সাথে। উদ্ধৃতি চিহ্ন। নিয়ে যাব। ছোট্ট উত্তরে কথা শেষ করল কথা মেহরাদ। আবারও নীরবতা, শুধু চামচের টুং ঠাং শব্দ। এবার নীরবতা ভাঙলেন মিসেস রিমি খান। গলা খাকারি দিয়ে বাড়ির বড় কর্তা আলতাফ তালুকদারের উদ্দেশ্যে বললেন, বড় ভাই, আজকে তো আমার ভাবি আর রায়হান চলে যাবে হয়তো। ওনারা যাওয়ার আগে সুব্রতা আর রায়হানের বাগদানের বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিল। উদ্ধৃতি চিহ্ন। 1 মিনিটের জন্য পুরো ডাইনিং টেবিলে পিনপতন নীরবতা নেমে আসলো। সুব্রতার খাবার গলায় দলা পাকিয়ে গেল আর মেহরাদের চোয়াল শক্ত। হাতের চামচটা শক্ত করে ধরে রইল নড়াচড়াবিহীন। আলতাফ তালুকদার ভেবে চিনতে রয় বললেন, সায়ন আসুক, তখন না হয় এই বিষয়ে আলোচনা করা যাবে। ওনারা আসছে, বেরিয়ে যাক। সুব্রতা মার ও পরীক্ষা সামনে। এ বিষয়ে আলোচনা না হলেই ভালো এখন আমি মনে করি। আকরাম তালুকদারও সায় জানালেন ভাইয়ের কথায়। অগত্যা চুপ করে গেলেন রিমা বেগম। মনে মনে কথা সাজানো শুরু করলেন ভাই ভাবিকে কি জবাব দিবে এ বিষয়ে। দুই কর্তা উঠে গেলেন টেবিল ছেড়ে। জিভ দ্বারা গাল ঠেলল মেহরাদ। তীক্ষ্ণ চোয়াল খানা শক্ত হয়ে আছে। হাতে চেপে রাখা চামিচটা শব্দ করে কাচের প্লেটের উপর ফেলে দিল। ঝংকার উঠল টেবিল জুড়ে। জাহানারা বেগম উদ্বিগ্ন হয়ে এগিয়ে এলেন ছেলের দিকে। শুধালেন, কি হয়েছে বাবা? খাবার ভালো লাগছে না? উদ্ধৃতি চিহ্ন। কিছু না, আসছি। উদ্ধৃতি চিহ্ন। সে কি খাবারটা শেষ করে যা। তিনি বলতে বলতে মেহরাদ উঠে চলে গিয়েছে ড্রয়িং রুমের মধ্যে। ইতিমধ্যে যেতে যেতে গলা ফেরে শুভ্রতাকে ডেকে উঠল, শুভ্রা, আমার ব্যাগটা নিয়ে আয় গাড়িতে। ওয়েটিং। উদ্ধৃতি চিহ্ন। কেঁপে উঠল সুব্রতা। গলায় দলাপাকানো খাবারগুলো কোন রকমে পানি গিলে গলাধকরণ করল। তারপর উঠে ডাইনিং টেবিল ছেড়ে ড্রয়িং রুম থেকে মেহরাদের ব্যাগ সহ তার কলেজ ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। সোহানা খাচ্ছে আস্তে ধীরে। সুব্রতা চলে গিয়েছে, সোহানা এখনো যাচ্ছে না দেখে ভ্রু কুঁচকালেন রিমা বেগম। জিজ্ঞেস করলেন,
তুই যাচ্ছিস না যে? সুব্রতা চলে গেল। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতার আজকে একটা এক্সট্রা প্রাইভেট আছে হায়ার মেথের। আমার তো হায়ার মেথ নেই। আমি একটু পড়ে গেলেও হবে। তার আর সুব্রতার সাবজেক্ট এক হলেও হায়ার মেথ নেই নিশে। বাবা অঙ্ক কত কঠিন। কে নেয় এগুলো? গাধীটা নিয়েছে। সে না নিয়ে ভালো করেছে। রিমা বেগম আর কিছু বললেন না। কিচেন রুমে চলে গিয়েছেন মুখ গুমরা করে। তার গুমরা মুখ দেখে জাহানারা বেগম আর সোহানার মা অর্থাৎ বাড়ির মেঝো গিন্নি সুরাইয়া বেগম একে অপরের দিকে চাওয়া চাই করলেন। তার রিমা বেগমের উদ্দেশ্যে সুরাইয়া বেগম বললেন, তোর ভাবি কিছু বলেছে রিমা? হঠাৎ আজকে আবার বিয়ের কথা তুললি? উদ্ধৃতি চিহ্ন। হতাশার শ্বাস ফেলে যা এদের দিকে তাকালো রিমা বেগম। আক্ষেপের সুরে বলল, জানো তো ভাবি, ভাই রেগে আছে আমার উপর সেই কত বছর ধরে। যদিও মাঝখানে কিছু হারানোর বদৌলতে কিছুটা ঠিক হয়েছে। সে জায়গায় কেউ যদি বলে আরেকটা নতুন সম্পর্কের মাধ্যমে সম্পর্কটা ঠিক হয়ে যেতে পারে, তুমি বলো আমি সেটা প্রাণপণে চেষ্টা করব না? কিন্তু তোমার দেওরার ভাইয়াদের আমি এটাই বুঝাতে পারছি না। রায়হান কি খারাপ বলো? রায়হান খারাপ না, তবুও একটা কথা বলি ছোট। সম্পর্ক ঠিক করার জন্য মেয়ের দিকটা দেখবি না? ও আদৌ চায় কি না রায়হানকে জিজ্ঞেস করে দেখেছিস? জাহানারা বেগম বলে উঠলেন। এ যাত্রায় মুখ কিছুটা গম্ভীর হল রিমা বেগমের। গম্ভীর স্বরেই বলল, ওর আবার কি পছন্দ অপছন্দ থাকবে ভাবি? আর জানোই তো ওর সাথে আমার তেমন কথা হয় না। উদ্ধৃতি চিহ্ন। কেন হয় না ছোট? ও চায় না ভাবি। উদ্ধৃতি চিহ্ন। তুই চেয়েছিস ছোট? উদ্ধৃতি চিহ্ন। চেয়েছি। উদ্ধৃতি চিহ্ন। হ্যাঁ, যখন মেয়েটা নিজেকে গুটিয়ে নিয়েছে তখন। শুন, সায়ন বাড়িতে থাকে না, তুই ওর মাথায় হাত বুলিয়ে চারটি কথা বলিস না। যতই আমরা থাকি, মেয়েটার কি নিজের মা বাবার আদর পেতে মন চায় না? উদ্ধৃতি চিহ্ন। চুপ রইলেন রিমা বেগম। দীর্ঘ নিঃশ্বাস ফেলল দুই যা ছোট যা কে যতবার এ বিষয়ে বলে ঠিক ততবারই চুপ করে যায়। এভাবে সম্পর্ক ঠিক হওয়ার তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। একটি কালো রঙা টয়োটা চলছে ঝড়ের গতিতে সাই সাই করে। রাস্তা কিছুটা নিরিবিলি হওয়ায় জ্যাম নেই তেমন। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে সুব্রতা। নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে। এদিকে সুব্রতার নীরবতা, মুখ ফিরিয়ে রাখার আগের পারদ বাড়াচ্ছে শুধু মেহরাদের। শক্ত চোয়াল জিভ দ্বারা ঠেলছে বারবার। স্ট্যারিয়াংয়ে রাখা হাতটা আরও শক্ত হল। স্পিড মিটারের কাটা 100-র উপর পৌঁছাল। বিপদ সীমার কাছে। ভ্রু করে কেঁদে উঠল সুব্রতা। হাতে মুখ ঢেকে ফেলল। সে জানে মেহরাদ ভাই খুব রেগে আছে। খুব। গাড়িটাও নিয়ে যাচ্ছে অন্য কোথায়। কিছুই বলতে পারছে না সে। কি আছে তাদের ভবিষ্যতে? ঝড়ের বেগে চলা গাড়িটা হঠাৎই ব্রেক কষল মেহরাদ। সমস্ত শক্তি দিয়ে হুইলে আঘাত করল বারদু এক। মুখ ঢেকে রাখা সুব্রতার বাহু চেপে নিজের দিকে ফিরালো। আরেক হাতে হাত দুটো মুখের সামনে থেকে সরাল। ফর্সা মুখশ্রী লাল হয়ে আছে সুব্রতার। নাকের পানি চোখের পানি একাকার। চোখ জোড়া শক্তভাবে বন্ধ করে ফেলল মেহরাদ। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা। মেয়েটারই বাকি দোষ। কিন্তু তার মস্তিষ্ক এখন সব যুক্তি তর্ক মানতে নারাজ। ভিতরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে। দাবানলে পড়ছে হৃৎপিণ্ড। সুব্রতার মুখশ্রী চেপে মুখ উচালো মেহরাদ। হিসহিসিয়ে বলল, এদিকে তাকা। তাকা এদিকে। তাকালো না সুব্রতা। চোখ বন্ধ করে অশ্রু বিসর্জন দিচ্ছে। সাথে নাক টানা ফ্রি প্রতি সেকেন্ডে সেকেন্ডে। এবার হাতের চাপ বৃদ্ধি করল মেহরাদ। রাগের তোপ বাড়ছে বই কমছে না। তাকাতে বলছি এদিকে, তাকা। না হয় এই গাড়ি এক্ষুনি খাদে গিয়ে পড়বে। জন একসাথে রে যাব তাহলে আর বিয়ে নিয়ে কোন ঝামেলা হবে না। তোর আমার কষ্ট হবে না। কি বলিস? চোখ খুলে তাকালো সুব্রতা তৎক্ষণাৎ। চোখ ভর্তি জল। থুতনি কাঁপছে, ঠোঁট ভেঙে আসছে। কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। শুভ্রার তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটগুলো নিজের ওষ্ঠ দ্বারা চেপে ধরল মেহরাদ। আস্তে আস্তে শান্ত হয়ে আসছে মেয়েটা। কিশোরী বয়সী আবেগ, ভালোবাসাগুলো ভয়ঙ্কর বিধ্বংসী হয়। এ সময় সব কিছু সামলানো, আটকে রাখা দায়। মিনিট 5 পর ছেড়ে দিল মেহরাদ। শুভ্রতা শান্ত হয়েছে অনেকটা। কপালে কপাল ঠেকিয়ে নিঃশ্বাস ফেলছে দুজনে। নীরবে চোখ জোড়া বন্ধ করে রেখেছে। আপনায় খুব ভালোবাসি মেহরাদ ভাই। শান্ত নিস্তেজ কণ্ঠে বলে উঠল শুভ্রতা। সব কিছুর ঊর্ধ্বে যাতাই বলে দিল। কোন যুক্তি তর্ক না আর। ব্যাস। শুভ্রতাকে এক ঝটকায় কোলে এনে বসিয়ে দিল মেহরাদ। পা দুটি তার কোমরের দুপাশে ছড়িয়ে বসালো। আচমকা এরকম কাণ্ডে হকচকিয়ে মেহরাদের গলা জড়িয়ে ধরল শুভ্রতা। লজ্জায় আর্স্ট হয়ে এলো নাজুক ছোট্ট দেহখানা মেয়েটার।
শুভ্রতার পিঠয় এক হাত বুলাতে বুলাতে বলল, আমিও খুব ভালোবাসি আমার জান পাখিটাকে। মম, খুব ভালোবাসি। তোর অন্য কোথাও বিয়ের কথা আমার দুঃস্বপ্নেও আসে না শুভ্রা। হৃৎস্পন্দন থমকে যায়। তুই জানিস, আমার হৃৎস্পন্দন, এটা সবটা জুড়ে তুই। হাতের ইশারায় পাঁজর দেখালো মেহরাদ। শুভ্রতাকে আরো কাছে টেনে নিয়ে ওর মাথা বুকে চেপে বলল, দেখ, এই হৃদয় শুধু তোর জন্য স্পন্দিত হয়। আমার হৃৎস্পন্দন তুই জান, আমার সব তুই। বলেই নাক গসল হিয়ার ঘাড়ে। আরও বলল, আমি বাড়িতে কথা বলবো এ বিষয়ে। আতকে উঠল শুভ্রতা। মেহরাদের বুক থেকে মাথা উঠিয়ে বলল, অসম্ভব। এখন না, এখন না। পরে, আমি পরীক্ষা দিয়ে নেই। মা যদি না মানে, মা, কে সামলাবে? বাবা আসুক আগে। প্লিজ কিচ্ছু বলবেন না। উদ্ধৃতি চিহ্ন। নাকের পাটা ফুলে ফেপে উঠল মেহরাদের। শক্ত কণ্ঠে বলল, আমি এদিকে এর আশায় ওর আশায় বসে থাকি আর তোর মা আমার বউ, এর বিয়ে ঠিক করে বসে থাক। হু। শুভ্রতা মুখ খুলে কিছু বলতে চাইবে তার আগেই ধমকে চুপ করিয়ে দিল মেহরাদ। চোখ কটমট করে জিজ্ঞেস করল, চুপ পপ, তোর কথা শুনবো আমি। একটু আগে না গঙ্গা যমুনা ভাসালি কেঁদে কেটে? এখন আবার মানা করছিস কেন? হুয়াই? উদ্ধৃতি চিহ্ন। সরু চোখে তাকালো এবার শুভ্রতা। তাকে অপমান করা হচ্ছে? সে চোখ ছোট ছোট করে বলল, আমার কথা শুনবেন না? কার কথা শুনবেন তাহলে? দেখেন না বিয়ের পর সকল ছেলেরা বউয়ের কথা শুনে? এটা শোনা ছেলেদের অনিবার্য দায়িত্ব, কর্তব্য। উদ্ধৃতি চিহ্ন। মেহরাদ এক ভ্রু উঁচিয়ে তাকালো শুভ্রতার দিকে। পাকা পাকা কথা বলছে তাকে? আচ্ছা। সেও বাঁকা হেসে বলল, হ্যাঁ শুনে তো। আবার বিয়ের পর তো ছেলেরা বউয়ের সাথে কত রোমাঞ্চ করে, আদর করে, দিনে রাতে 2-4 বার ফরজ গোসল সেরে ফেলে। আমার তো একটাও করা হলো না রে শুভ্রা। আমার এগুলো করা উচিত ছিল। আরও আগেই করা উচিত ছিল ঠিক না বল? তাহলে বউয়ের কথা শুনতে পারতাম বোধ হয়। উদ্ধৃতি চিহ্ন। লজ্জায় আর্স্ট হলো শুভ্রতা। লোকটা কি ধরিবাজ। বলি একটা বলে আরেকটা। এভাবে লজ্জায় ফেলতে পারল। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। মেহরাদ মুখ টেনে আবার সামনে আনল। শুভ্রতা হাত দ্বারা হাত সরিয়ে দিতে চাইলে শুভ্রতার হাত পিছনে আটকে দিল এক হাতে মেহরাদ। শুভ্রতার কলমিলতার ন্যায় নেতিয়ে যাওয়া লজ্জামাখা মুখখানার দিকে তাকিয়ে নির্লজ্জের চূড়ান্তে গেল। মুখ এগিয়ে নিয়ে গিয়ে বলল, করব আদর, তাহলে কথা শুনলেও শুনতে পারি। চেয়ে দেখ পারফেক্ট পজিশনে আছিস? শুভ্রতার লজ্জা এবার আকাশ ছুল। নিজেদের দিকে খেয়াল করে দেখল। পুরো শরীরে ঝংকার দিয়ে উঠল যেন। একে তো কান্না করেছে আগে, এখন আবার এরকম লজ্জায় মেয়েটা পুরোই লাল টমেটো হয়ে গিয়েছে। মেহরাদ আবারও কিছু বলতে নিবে মেহরাদের ঠোঁট জোড়া চেপে ধরল শুভ্রতা নিজের ঠোঁট দ্বারা। আর উপায় নেই, হাত আটকানো পিছনে। এই লোক তাকে লজ্জা দিয়েই মেরে ফেলবে নয়তো। আশ্লেষে ঠোঁট জোড়ায় মত্ত হলো মেহরাদ। শত কান্না কাটি, রাগ ভুলে একত্রিত হলো প্রেমিক যুগল। কলেজের কথা ভুলল রেস্টুরেন্টে ঠিক করা মিটিংয়ের কথাও। দুই প্রেমিক যুগল মত্ত নিজেদের মধ্যে। মেহরাদের চুমুর প্রখরতা আর তীব্র হৃৎস্পন্দনের দরুন উঠানামা করছে শুভ্রতার নারীসুলভ দেহের খাজ। শরীর অজানা লাভুডাভুয়ে অবশ প্রায়। হাত দুটো খামচে ধরে আছে মেহরাদের চওড়া কাঁধ। সেদিকে খেয়াল নেই মেহরাদের। প্রথমে যতটা নরম আশ্লেষে শুরু হয়েছিল এই মিলনপল এখন ক্ষণে ক্ষণেই তা তীব্রতর হচ্ছে। মেহরাদের হাত দুটো শুভ্রতার সারা পিঠময়ে ব্যস্ত। নারীদেহের রন্ধ্রে রন্ধ্রে কুণ্ডলী পাকিয়ে উঠা নারীসত্তার কাছে ক্রমান্বয়েই হেরে যাচ্ছে শুভ্রতা। মেহরাদের তীব্র আলিঙ্গনের পাশাপাশি তার ছোট্ট দেহখানাও সায় দিতে ব্যস্ত প্রতিটি আশ্লেষী ছোঁয়ায়। দূর থেকে একটি গাড়ি এগিয়ে আসছে বোধ করি, এই নিরিবিলি জায়গায়। সেই গাড়ির মিউজিক সিস্টেমেই ফুল ভলিউমে বাজছে। Musical note Zara Zara Mahekta Hai. Zara Zara Bahakta Hai. Aj to Maritan Badan. Main Pyasa Hoon. Mujhe Barla Apni Bahan Mine. Musical note Musical note Musical note. একেই বুঝি বলে আগুনে ঘি ঢেলে দেওয়া। অনুভূতিরা যখন তুঙ্গে ঠিক সে সময় কর্কশ শব্দে বেজে উঠল মেহরাদের মোবাইল ফোনটা। হুঁশ ফিরল যেন জনারই। অসন্তুষ্ট অভিব্যক্তি নিয়ে মেহরাদ শুভ্রতাকে ছেড়ে মোবাইল হাতে নিবে সেই সুযোগে মেহরাদের কোল থেকে নেমে সিটে গিয়ে বসল শুভ্রা। লজ্জায় আরক্তিম মুখটা ঘুরিয়ে রাখল বাইরের দিকে। নিস্তব্ধ নীরব এক জায়গায় থেমে আছে মেহরাদের গাড়িটা। জানালার কাচগুলো উঠানো ছিল বিদায় বাইরে থেকে ভিতরের সবকিছু অদৃশ্য ছিল। এ যাত্রায় শুভ্রতা গাড়ির কাচ নামিয়ে দিল। আর ফিরে তাকালো না মেহরাদের দিকে। মেয়েটা বেশ লজ্জা সংকোচে আছে ভেবে মেহরাদও আর কিছু বলল না। তবে ফোনটাও রিসিভ করল না। সাইলেন্ট করে ছুঁড়ে রাখল এক প্রকার। ফালতু মোবাইল সময় অসময়ে বাজে, বেটা বেদ্যপ।
চোখে তীব্র অসন্তুষ্টি, অতৃপ্তি নিয়ে গাড়ি ঘোরাল মেহরাদ। সুব্রতাকে কলেজে পৌঁছে দিতে হবে আগে। তারপর তার মিটিং এর ব্যবস্থা। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। মেহরাদের গাড়িটা কলেজের সামনে এসে থামল। ক্লাস শুরু হয়ে গিয়েছে হয়তো। ক্যাম্পাস প্রায় খালিই বলা চলা। আর শুরু হবে না? ঘড়িতে এখন 11টা বেজে গিয়েছে। ক্লাস শুরু হয় সেই 10টায়। আর দুটো ক্লাস করতে পারবে হয়তো সুব্রতা। পিছনের সিট থেকে ব্যাগটা টেনে সামনে আনলো সুব্রতা। ঠোঁটে ঠোঁট চেপে মেহরাদের দিকে তাকালো। তার দিকেই তাকিয়ে মেহরাদ। তাকে তাকাতে দেখে সরু ঘাড়টা চেপে সামনে আনলো মেহরাদ। বিরক্ত হলো শুভ্রা। কপালে 2-3টে ভাঁজ ফেলল বিরক্তিতে। সব সময় এমন করে। কথায় কথায় চুল টানবে, এই ঘাড় চেপে ধরবে, চাপা চুপা চেপে ধরবে। শয়তান লোক একটা। চোখ মুখ কুচকালি কেন? গতকাল রাতের কথা মনে নেই? এইসব চোখ মুখ কুচকানো, মুখ মুচড়ানো আমার সামনে চলবে না। একদম না। আর চাইলে করতেই পারিস যদি আমার চুমু খেতে মন চায়। এজ ইউ উইশ। আমি এটার জন্য যখন তখন এভেইলেবল। অ্যাকচুয়ালি এটা আমার খুবই প্রিয়। এই যে দেখ। বলেই আবারও সুব্রতার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে আসলো তড়িৎ বেগে। সুব্রতা হতবম্ব। ঘাড়ে চেপে ধরা হাতটাকে সরাতে চেয়ে বলল। সব সময় এগুলো ঘুরে আপনার মাথায় হে? আপনি একটা। কি আপনি একটা? উদ্ধৃতি চিহ্ন। লুইচ্চা, লাফাঙ্গা, পাগলা সব তোর জন্য। এতে কোন খারাপ কিছু দেখছি না আমি জান। বরং আমি সম্পূর্ণ লুইচ্চাগিরি করার আগেই তুই আমায় এই তকমা দিয়ে দিলি এতে বুকে ব্যথা হচ্ছে রে খুব। লুইচ্চাগিরিটা সম্পূর্ণ করার প্রয়োজন ছিল। আফসোসের স্বর মেহরাদের। সুব্রতা নিজের হাত দিয়ে মেহরাদের মুখ চেপে ধরল। চোখ বড় বড় করে বলল। আমি ভুল করে বলে ফেলেছি এই শব্দটা। আর আপনি কতবার বললেন এটা? আপনি তো এমন ছিলেন না আগে মেহরাদ ভাই। লজ্জায় হতবাক সে। এই লোকটা এতটা বেপরোয়া খোলামেলা কথা বলছে তার সাথে এ দুদিন আগে কখনো এরকম হয়নি। বরঞ্চ বলা যায়, বিয়ের আগে তাদের এসব প্রেম নিয়ে আদান প্রদানও হয়নি। হঠাৎ এক ধমকা হাওয়ার ন্যায় কি যেন ভাসিয়ে নিয়ে গেল তাদের কাজী অফিসের দৌড়গোড়ায়। সব তখন এলোমেলো অশান্ত। সব যেন আপনা আপনিই হয়ে গেল। সব স্বপ্ন মনে হয়। আগে ভাই ছিলাম, এখন স্বামী। আগে এমন থাকবো না এটাই স্বাভাবিক। ভাবলেশীন ভাবে বলল মেহরাদ। সুব্রতার চেপে রাখা হাতটায় বার কয়েক চুমু খেল। সুব্রতার হাত শিরশির করছে। লোকটা তাকে সব অবস্থাতেই নাজেহাল করে তোলে। হাত সরিয়ে নিল সে। ঘাড় থেকে হাত সরাতে বলে উঠল। কলেজে যাব তো, ছাড়ুন। উদ্ধৃতি চিহ্ন। এভাবেই চলে যাবি হেহ? নিজের দিকে খেয়াল নেই? উদ্ধৃতি চিহ্ন। শুভতা ভ্রু কুচকালো। কিভাবে যাবে সে? প্রশ্নাত্মক দৃষ্টিতে চেয়ে রইল মেহরাদের দিকে। মেহরাদ ঘাড় থেকে হাত সরিয়ে শুষ্ক ঠোঁট জোড়া ভেজাল। সুব্রতার প্রশ্নাত্মক চাহনির মধ্যেই হাত বাড়িয়ে ইনারের দৃশ্যমান লাল রঙা ইনারের ফিতাটা ডেকে দিল নিজ হাতে। সুব্রতা ছিটকে দূরে সরে গেল। কখন ক্রস বেল সরে গেছে সে বলতেই পারবে না। মুহূর্তেই মেয়েটা কেঁপে উঠল। হৃৎপিণ্ড ধকধক করা শুরু করেছে। এই অনুভূতি এরকম অসহ্যনীয় কেন? এগুলো এমন মাথা চাড়া দিয়ে উঠে কেন উনি সামনে আসলে? উফফো, অসহ্য অনুভূতি একটা। মেহরাদের পছন্দ হলো না সুব্রতার এরকম ছিটকে দূরে যাওয়া। গায়ের সিটবেল্ট খুলে সুব্রতার দিকে এগিয়ে আবারও পা টেনে কাছে আনল। একেবারে লজ্জায় আর্স সুব্রতার মুখের কাছে গিয়ে হিসহিসিয়ে বলল। আমার দেখার জিনিস আমি ঢেকে দিলাম এতেও লজ্জা পাচ্ছিস? তোর এই লজ্জা আমার ভাঙ্গানোর সুযোগ কবে হবে রে শুভ্রা? কবে তোর গায়ের সম্ভ্রম আমার হাতে অনাবৃত হবে? অ্যাগারলি ওয়েটিং ফর ইট। সো অ্যাগারলি। বলেই নাকে নাল ঘষল। মেহরাদের তপ্ত শ্বাসে সুব্রতার পুরো মুখশ্রী জলসে যাচ্ছে। চোখের পাতাগুলো তিরতির করে কাঁপছে। এই মুহূর্তে এখান থেকে না গেলে আরও কিছু হয়ে যেতে পারে। মেহরাদকে আচমকা ধাক্কা দিয়ে ব্যাগ নিয়ে দরজা খুলে বেরিয়ে গেল শুভ্রা। তবে মেহরাদের ধমকে আবারও থেমে গেল দরজার পাশে বাইরে। ড্রাইভিং সিট থেকে নামল মেহরাদ। গায়ে ফর্মাল ড্রেস আপের শার্টের হাতা ফোল্ড। পায়ে চকচক করা শুজ। হাতে ব্রন্ডেড ঘড়ি। হাতের বেইন্সগুলো উকি দিয়ে আছে। সুব্রতা এগুলো দেখলেই সব সময় গলে গলে পড়ে মোমের মতো। মন শুধু বারবার চিৎকার করে বলে উঠে, হাউ ম্যানলি। সুব্রতার হাত ধরে রাস্তা পের করে কলেজের ভিতরে নিয়ে গেল মেহরাদ। সুব্রতার মুখে এক প্রপ্তির হাসি। একটা মেয়ের আর কি চাই? ক্যান্টিনের কাছে নিয়ে গেল হাত ধরে। ক্যান্টিন থেকে শুভ্রার পছন্দ মতো স্নেক্স কিনে দিল, পানির বোতল সহ আরও টুকিটাকি কিছু। রৌদ্রের ঝলকানিতে চোখগুলো কিছুটা কুঁচকে রেখেছে মেহরাদ। ঘেমে গিয়েছে ইতিমধ্যে। ওনার আবার রৌদ্রে অ্যালার্জি। সকলের জানা তাদের।
হাতের ঘড়ি চেক করল মেহরাদ। শুভ্রার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সোহানার ক্লাস শেষ হতে আর কতক্ষণ লাগবে? উদ্ধৃতি চিহ্ন, এই তো আর মিনিট 5 মতো হয়তো। শেষ প্রায়। আপনি চলে যান। রৌদ্রে সমস্যা হচ্ছে তো আপনার? আপনার মিটিং ও তো ক্যান্সেল হয়ে গেল বোধ হয়। আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না। এখানে একা একা থাকতে হবে না তোকে। সোহানা, আসলেই আমি যাব। শুভ্রতার এক হাত এখনো এক হাতে চেপে ধরা মেহরাদের। অফিস থেকে কল আসছে বারবার। মিটিং দুটো খুব ইম্পর্টেন্ট হোক, তার শুভ্রার থেকে বেশি না। সে শুভ্রতার হাত ধরে হাঁটতে হাঁটতে কল অ্যাটেন্ড করল। এক হাতে ফোন চেপে ধরা কানে, আরেহ হাতে শুভ্রার ছোট্ট হাতখানা বন্ধি। শুভ্রতা পাশাপাশি ছোট্ট ছোট্ট কদমে হাঁটছে আর চেয়ে চেয়ে দেখছে ফোনে ব্যস্তত মেহরাদকে। তার চোখ ভরে উঠতে চাইল। মৃত্যুর আগ পর্যন্ত সে এ লোকটাকে চাইবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত চাইবে। সব যুক্তি তর্কের বাইরে গিয়ে চাইবে। বিষয় যদি হয় মেহরাদ ভাইকে ভালোবাসা নিয়ে, তাহলে সে নির্বোধ। একেবারেই নির্বোধ। ওনাকে ছাড়া কিচ্ছুই চাই না তার। কিচ্ছুই না। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। তারা চিহ্ন, তারা চিহ্ন। এত নং সিটি কর্পোরেশনের বর্তমানে মেয়র পদে আছেন খান বাড়ির একমাত্র উত্তরসূরি, রায়হান খান। বছরের পর রাজনৈতিক মাঠে খানদের অবস্থান চোখে পড়ার মতো। তালুকদারদেরও ছিল একটা সময়। বলা চলে তালুকদার আর খানদের ভালোই রেশ ছিল নিজেদের মধ্যে বিপরীত পক্ষ হতে। তবে সময়ের তালে তালে তালুকদাররা রাজনীতি ছেড়ে পারিবারিক ব্যবসায় মনোনিবেশ করল। তবুও কিছুটা রেশ আছে এখনও রাজনীতিতে। তবে সকলের আগেছেই তা না দেখার মতো। এই রেশারেশির মধ্যেই যুগ খানিক আগে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। তারপর থেকে সম্পর্কে তিক্ততা আরও বাড়ল। তবে বর্তমানে সময়ের তালে তালে এখন কিছুটা কম। অনেকটাই কম। মা এর অনুরোধে রায়হান এসেছিল, শত ব্যস্ততা পায় ঠেলে তালুকদার বাড়ির দাওয়াত রক্ষার্থে। থেকেও গিয়েছে। কিন্তু এখন আর সম্ভব না। পার্টি অফিসে যেতে হবে তার। ছেলেরা অপেক্ষা করছে তার জন্য। মা আর ফুপির সহ বাকি সকলের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল তালুকদার বাড়ি থেকে। শুভ্রতার সাথে দেখা হলো না বলে মনে কিছুটা আক্ষেপ জমল। মেয়েটা এত আদুরে। যখন ভাষা ভাষা চোখগুলো দিয়ে তাকিয়ে থাকে, কারো দিকে চেয়েই থাকতে মন চায়। গাড়িয়ে উঠে বসল রায়হান। মা এর উদ্দেশ্যে বলে গেল, বিকেলে গাড়ি পাঠিয়ে দিবে, সে যেন চলে যায়। দ্বিমত করলে বাবাকে আর সে মানাতে যাবে না। রায়হানের বাবা খলিল খান স্ত্রী ছেলেকে এখানে পাঠাতে নিম রাজি ছিল। মূলত দিতে চায়নি এ বাড়িতে। তাও রায়হান বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছে। কারণ তার মা এর আবার শুভ্রতা খুব আদরের। ফুপিও তাই সে নিয়ে এসেছে। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। তোর ভাসুর কি বলল রে রিমা রায়হান আর শুভ্রতার বিয়ের বিষয় নিয়ে? উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল রায়হানের মা রাহেলা বেগম। এই পুতুলের মতো মেয়েটাকে যে সে কবে নিজের কাছে নিয়ে রাখতে পারবে? বরাবরই মেয়ে এর শখ ছিল ওনার। কিন্তু রব সে ইচ্ছে পূরণ করেনি। রায়হান ব্যতীত আর কোন সন্তানের জননী হতে পারেনি সে। কি বলবে ভাবি। আবার এড়িয়ে গিয়েছে। বলেছে শুভ্রতার পরীক্ষার পর আলোচনা করবে। উদ্ধৃতি চিহ্ন। সে কি? আমি তোর ভাইকে বলে এসেছি এ বিষয়ে কথা বলে যাব তোর সাথে। এখন কি বলবো গিয়ে বলতো? আচ্ছা থাক, কিছু একটা বলবো নে ম্যানেজ করে। কিন্তু বাগদানটা হয়ে গেলে ভালো হতো। জমানা তো ভালো না। মেয়েটা যদি কাউকে মন টন দিয়ে বসে তখন? চিন্তিত হয়ে বললেন তিনি। ও আবার কাকে মন দিবে ভাবি। কি যে বলো না। তুমি চিন্তা করো না। শুভ্রতার বাবা আসলে পাকা কথা সারয় নেব এবার যে কোনো মূল্যেই। ভাইকে থাকতে বলবে কিন্তু সবকিছুতে। উদ্ধৃতি চিহ্ন। থাকবে থাকবে। খুব খুশি হবে তোর ভাই দেখে নিস। উদ্ধৃতি চিহ্ন। তাদের কথার মাঝখানেই জাহানারা বেগম আর সুরাইয়া বেগম আসলেন ড্রয়িং রুমে। তাদের সাথে বসে আলাপ আলোচনায় যোগ দিলেন। জাহানারা বেগমের উদ্দেশ্যে রাহেলা বেগম বললেন, মেহরাদের জন্য মেয়েটে দেখছেন না ভাবি? ছেলেটার তো ভালোই বয়স হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। সুরাইয়া বেগমের কথা শুনে হতাশার শ্বাস ফেললেন জাহানারা বেগম। হতাশার সুরে বললেন, সে আর বলতে ভাবি। ছেলেটাকে আরো বছর এক আগে থেকেই বলে আসছি বিয়ের জন্য ছেলে কোনরা মাতো করে না। বিয়ের নাম শুনলেই নাককারে তুলে রাখে। যেন অখাদ্যই না তাকে পরিবেশন করছি। উদ্ধৃতি চিহ্ন। কাউকে পছন্দ টছন্দ আছে কি না জিজ্ঞেস করে দেখতেন। উদ্ধৃতি চিহ্ন। করিয়েছি আপা। মেয়ের জামাইকে দিয়ে করিয়েছি। আমাদের রোজার হাজবেন্ড যাবে তো মেহরাদেরই বন্ধু। জনকে দিয়েই বার কয়েক জিজ্ঞেস করিয়েছি। ছেলে নাকি ধমকে ধামকে থামিয়ে দিয়েছে। আর কি করা যায় বলেন আপা?
একরাশ আফসোস তার কণ্ঠে। মানুষের বাড়ির ছেলেদের দেখে দাড়ি মুছ না গজাতেই বিয়ে বিয়ে করে পাগল হয়ে যায়। আর তার আরেক হয়েছে, বিয়ের জন্য বলে বলেও রাজি করানো যায় না। কি জ্বালা, কি মুসিবত। এরপর বিয়ের টপিক চেঞ্জ করে কথা রেলগাড়ির মতো চলতে চলতে এদিক থেকে কত দিক গেল হিসেব নেই।